गुड मॉर्निंग वेलकम और वेलकम बैक टू माई चैनल ऑल्सो वेलकम टू अ ब्रैंड न्यू ভিডিও। আজকে শনিবার আমি সকাল থেকে ভাবছিলাম ব্লগ করবো কিনা, যে বাড়ির সামনে মাইক বাজছে, যাই মানে ব্লগ করাটা তো খুবই চাপের। সকালবেলা এসে আছে ম্যাম এসেছিলেন, যা সব কিছু হয়ে গেছে, এখন 12টা বাজে। আমি এখানে বসে রবীন্দ্র রচনা বই থেকে একটা উপন্যাস পড়ছি ঘরে বাইরে, এবং সেখানে আমার একটা লাইন এত ভালো লেগেছে, মানে ওটা না ভাবার মতন একটা লাইন, মানে আমি না 4-5বার জাস্ট লাইনটা পড়েছি, এত মানে ডিপলি সেটার একটা মিনিং আছে। আমি চাই তোমাদের সাথে শেয়ার করতে, তারপরে বাকি দিনটা যেরকম কাটবে তেমনটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে কিছু কিছু প্ল্যান আছে, আজকে একটুখানি সোনার দোকানেও যাওয়ার আছে, টুকটাক কিছু জিনিস কেনার আছে, আর ঘুরতে যে যাবো। তো আজকে ভেবেছি ড্রেসগুলো সব সিলেক্ট করে রাখবো, পরে পরে দেখে কোনটার সাথে কী যাবে সেটা একবারে সিলেক্ট করে রাখবো। তো চলো আজকের ব্লগটা আই হোপ তোমাদের দেখতে ভালো লাগবে। সো লেটস গেট স্টার্টেড। আচ্ছা, যাদের ভালো না লাগবে তারা স্কিপ করে যে ওই জায়গাটা আমি চাইছি শেয়ার করতে, সেই জন্য। আর কেন এত মাইক বাজায় ভালো লাগে না, সেটা হচ্ছে যে পেটুক মাছের ঝোল ভালোবাসে, সে মাছকে কেটে কুটে সাতলে সিদ্ধ করে মশলা দিয়ে নিজের মনের মতোটি করে নেয়। কিন্তু যে লোকে মাছকে সত্যিই ভালোবাসে, সে তাকে পিতলের হাঁড়িতে রেঁধে পাথরের বাটিতে ভর্তি করতে চায় না। সে তাকে ছাড়া জলের মধ্যেই বশ করতে পারে তো ভালো, না পারে তো ডাঙায় বসে অপেক্ষা করে। তারপরে যখন ঘরে ফেরে তখন এইটুকু তার সান্ত্বনা থাকে যে যাকে চাই তাকে পাইনি, কিন্তু নিজের শখের বা সুবিধার জন্য তাকে ছেটে ফেলে নষ্ট করিনি। আস্ত পাওয়াটাই সব থেকে ভালো, নিতান্তই যদি তা সম্ভব না হয় তবে আস্ত হারানোটাও ভালো। ও মাই গড, লাস্ট লাইনটা এত আমাকে হিট করেছে, আমার খুব ভালো লেগেছে। তা আমাকে এখন খুবই পাগল লাগছে, তার কারণ আমাদের পাগলি আবার মাইক চলে গেছে, যেই আমি বলা শুরু করলাম মাইক চালিয়ে দিল। তো যেহেতু আমার নাচের প্রোগ্রাম আছে 7 তারিখে, তো আমি ঠিক করেছি এই শাড়িটা পরবো, যে নিচে পুরো লটাচ্ছে, তার সাথে গয়না, তারপরে মানে গলায় যেটা পরবো, হাতে যেটা পরবো, আংটি, সব কিছু আমি সিলেক্ট করে রাখলাম, কারণ এরপরে তো সময় হবে না। আমি আরও একটা শাড়ি এখানে বের করে রেখেছিলাম, এই যে এইটা ভেবেছিলাম 2 তারিখা, সব পরে পরে দেখছিলাম তো পুরো ঘর হজবডলা হয়ে রয়েছে। এটা ভেবেছিলাম, কিন্তু এটা খুব লাইট হয়ে যাচ্ছে, তো তাই আমি এই গোলাপিটাই পরবো ভেবেছি। আর এই যে ফোনে আমাদের চলে, আর ওকেও খুব ডিস্টার্ব করেছি আজকে, যে কোনটা ভালো লাগছে না লাগছে। যাই হোক, তো সিলেক্ট করে ফেলেছি, এটাই পরবো। অল রাইট, এখন সন্ধ্যেবেলায় রেডি হয়েছি, মানে বিকেল কটা হয়েছে এখন, এই 6:30 বাজতে যায়। আমি এই ড্রেসটা পরেছি, এই ব্যাগটা নিয়েছি। এখন আমরা যাচ্ছি কোথায় সেটাই তো বলা হয়নি। এখন আমরা যাচ্ছি হচ্ছে একটুখানি গোল্ড জুয়েলারি কিনতে। মেবি হয়তো একটা আমি আংটি নিতে পারি, নাও নিতে পারি, ঠিক নেই, যদি পছন্দ হয় তাহলে নেব। তারপরে আমরা যেহেতু ঘুরতে যাব, সে রিগার্ডিং কিছু কেনাকাটা আছে, সেগুলো কেনাকাটা করব, ওই খাবার দাবার আর কিছু যদি ভালো লাগে এই। তো চলো বেরোনো যাক। আমরা টুকিটাকি যা কিছু সোনার গয়না কিনে থাকি এসি পাল জুয়েলার্স থেকেই কিনি। তো আজকেও সেখানেই এসেছিলাম, নৈহাটি থেকে এই দোকানটা। সবার ফার্স্টে মার জন্য একটা সেপ্টিফিন কানের দেখা হচ্ছিলো, আর তারপর দেখা হচ্ছিল আমার জন্য একটা রেগুলার ওয়্যারের আংটি। কয়েকদিন ধরেই ভাবছিলাম, আগেও কয়েকবার গিয়েছিলাম দোকানে, তারপরে আর কেনা হয়নি। তো আমার না এইবারও খুব একটা খাস ডিজাইন লাগেনি, তবে আগের বার ছিল জানো তো, বেশ ভালো কয়েকটা ছিল। আমি তার মধ্যে থেকে যেগুলো স্লিক একটু, আমার একটু মিনিমাল জুয়েলারি ভালো লাগে, যারা এতদিন দেখছো তারা তো জানোই। তবে তার মধ্যে বেশ কয়েকটা হাতে পরে দেখছিলাম, আমার যা ছোটো হাত তার মধ্যে না সবাইকে অত সুন্দর লাগে না, সত্যি কথা বলতে। তো আমি বেশ কয়েকটা পরে পরে দেখছিলাম, কয়েকটা ডিজাইন ভালো ছিল, বাড়ি গিয়ে তোমাদের দেখাবো যে কোন ডিজাইনটা ফাইনালি নিয়েছি। তারপরে যেহেতু ঘুরতে যাব, আজকের দিনটা এই সপ্তাহের মধ্যে রয়েছে বলে ফাঁকা, তাই ভাবলাম যে সবটা কেনাকাটা করে রাখি, কারণ আমাকে স্কুল চলার মধ্যেই সবটা সামনে রাখতে হবে। তাই যা কিছু টুকটাকি খাবার দাবার নিয়ে যাব সেটা আমরা আজকেই সব কিনে নিয়েছিলাম। অল রাইট, বাড়ি চলে এসেছি। আজকে আমি একটা আংটি কিনেছি, আর মা একটা রেগুলার পরার জন্য কানের কিনেছে, আমি তোমাদের সেটা দেখিয়ে। আর এই যে এক ব্যাগ আমরা কিনেছি হচ্ছে খাবার দাবারের মধ্যে, ঠিক আছে, ড্রাই খাবার দাবার, সেগুলো সবাই ব্যাগের মধ্যে কিনেছি। আজকে সেরে রাখলাম, কারণ এই সপ্তাহটা কী বলতো, তোমাদের হয়তো আগে আমি বলেছি, আমার এক্সাক্ট মনে পড়ছে না আমি বলেছি কিনা, কারণ নেক্সট উইকে আমাকে গুছিয়ে রাখতে হবে সব কিছু। নেক্সট উইকের মধ্যে মানে পরের যে সোনার রোববারটা পাবো তার মধ্যে আমাকে পুরো কমপ্লিট করে রাখতে হবে। তার কারণ 14 তারিখে আমাদের স্কুলে একটা কি ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম আছে, আমি কখন বেরোতে পারবো আমি কিছুই জানি না। আমাদের দুপুর 4টের সময় ট্রেন, মানে আমি বাড়ি আসারও সুযোগ পাবো না। একেবারে আমাকে স্কুলে যেতে হবে, স্কুল থেকে দুটো গাড়ি নিয়ে যাবে আমাকে, একবারে ওখান থেকে আমরা হাওড়া বেরিয়ে যাবো। তো একটু হচপচের দিন, তো আমি সেই জন্য চাইছি কী বলতো সব কিছু আগের থেকে একটু গুছিয়ে রাখতে। তো লিস্ট করে নিয়ে গিয়েছিলাম, খাবার দাবার সব কিছু কিনে নিয়েছি, মেডিসিন যা বাকি ছিল সেগুলো কিনে নিয়েছি। এবার কালকে ড্রেসগুলো সব কিছু কমপ্লিট করবো, সিলেক্ট করা করে, যেগুলো ধরো আয়রন করতে হবে, কিছু অল্টার করতে হতে পারে, এগুলো সব কিছু কমপ্লিট করে নেবো, কারণ যা যা অর্ডার করেছিলাম সেগুলো মোটামুটি চলে এসেছে। তো চলো আর কথা না বলে আমি দেখাই আছে কি আংটি রেখেছি, অলরেডি হাতে পরে আছি।
আমি এই আংটিটা কিনেছি রেগুলার পরার জন্য। জানি না ক্যামেরায় ফোকাস নিচ্ছে কিনা, যদি না নেয় তো আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেবো তোমাদেরকে। একদম স্লিকের মধ্যে রয়েছে, একটা লাভ লাভ ডিজাইন যাচ্ছে। আমি এই আঙ্গুলেই পরবো বলে নিয়েছি, মিডল ফিঙ্গারে, অথবা আমি এই হাতেও চেঞ্জ করে পরতে পারি, যেহেতু একদম এটা নতুন। তো আমার যেটা এঙ্গেজমেন্ট রিং বলতে পারো আর কি, বিয়ের সময় যেটা দিয়েছিল। তো এটা দুটোর কালার এত বাই কালার লাগছে, দেখতে ভালো লাগছে না আমার খুব একটা। আচ্ছা, এটা পড়েছে ওই অলমোস্ট 2 গ্রামসের মতন এটা পড়েছে। আমার গলাটা শুনে মনে হয়তো তোমাদের লাগতে পারে খুব লো ফিল করছি। আমার আসলে প্রেশারটা আসার পর না খুব লো হয়ে গিয়েছিল। তারপরে আমি আবার ওয়াটার স্টোরেজ খেয়ে এখন একটু তারপরে বসেছিলাম। ভাবলাম যে না, ড্রেসটা চেঞ্জ করে দিলে না আর ভিডিও করা হয় না, আর তোমাদের সাথে শেয়ার করা হয় না। তাই ভাবলাম ঠিক আছে একটু বসে নিই, তারপরে তোমাদের দেখিয়ে নেবো। আর মা এই কানেরগুলো নিয়েছে, এই কানের দুলটা দাঁড়াও, এই কানের দুলটা নিয়েছে ছোটোর মধ্যে, সেফটিপিন কানের নাকি বলে না, সেফটিপিন কানেরই বলে। আর এরকম মিনা করা ডিজাইন আছে। আর আমি আমার আংটি ডিজাইনটা আরেকবার দেখিয়ে দিই, আমি জানি না তখন ওটা ক্যামেরায় ফোকাস নিয়েছে কিনা। যেহেতু আমি ব্যাক ক্যামেরায় করি তো আমি বুঝতে পারি না অর্ধেক সময় যে ক্যামেরায় কতটা কি দেখা যাচ্ছে। এই ব্যাক ক্যামেরায় করলে কোয়ালিটিটা খুব ভালো আসে, সেই জন্য। দেখো আমি কী কী কিনেছি সেগুলো দেখাই, মেডিসিন তো দেখানোর কিছু নেই। 2টো চিটবাদাম কিনেছি, পরে যখন আমি ব্যাগ প্যাকিং করবো তখন ডেফিনেটলি সবটা দেখিয়ে দেবো। আর চাল ভাজার ছোটো ছোটো প্যাকেটসগুলো নিয়েছি। আচ্ছা, এটা বিল। চাল ভাজার প্যাকেট নিয়েছি, কারণ একটু বড়ো নিচ্ছিলো। আমার মনে হলো তো বড়োটা মাঝে মাঝে আমি তুতলে যাই, বড়োটা খুললে নেতিয়ে যাওয়ার ব্যাপার থাকে, তো ছোটো ছোটোগুলো নিলে ঠিক আছে। আর কেক টেক নেওয়া হয়েছে, আমি একটা ছোটো ভিউয়ার্স নিয়েছি, কারণ আমার বড়ো ভিউয়ার্সটা নিয়ে যাওয়াটা আমার মনে হলো অতটা আবার নিয়ে যাবো। আচ্ছা, আর লেবু টেবু আছে, ডাইজেস্টিভ বিস্কুট নিয়েছি, কেক নিয়েছি। স্লাইস কেকগুলো একটু ইজি হয় খাওয়ার জন্য। ওখানে না প্রচণ্ড দাম, মানে মেঘালয় প্রচণ্ড কস্টলি, তোমরা সবাই জানো কম বেশি। তো ওখানে বেশ কিছু খাবার দাবার আমাদের ক্যারি করে নিয়ে যেতে হবে। আর যখন ট্রেক করবো সেই জায়গাটায় নাকি কিছুই পাওয়া যায় না। এবার তারপরে এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমি জানি না কতটা কি প্ল্যানটা এক্সিকিউট করতে পারবো আমরা, যেরকমভাবে আমরা গুছিয়েছিলাম মেঘালয় ট্রিপটা। যেহেতু প্রচণ্ড ভারী বৃষ্টি হচ্ছে, যেহেতু এবার বর্ষাটা একটু দেরিতে এসেছে, তো এই টাইমটা প্রচণ্ড বেশি বৃষ্টি হচ্ছে। তো আমি জানি না কতটা কি হবে, বাট ঠিক আছে, যেটা হবে সেটাই এনজয় করবো। বাড়ির বাইরে গেলে সব ভালো লাগে, হয় না? মানে বাড়ির টানা বাড়িতে থাকলে না, বাড়ি সুকুনের জায়গা ডেফিনেটলি, কিন্তু বাড়ির বাইরে গেলে একটা অন্যরকম একটা ফিলিংস থাকে, এটা সবাই রিলেট করতে পারবে। তারপরে এটা না বাই 1 get 1 ফ্রি ছিল, রিলায়েন্সের থেকে নিয়েছিলাম। এটা হচ্ছে ফ্রুট অ্যান্ড নাট কুকিজ, এই যে কুকিজ নিয়েছি। তার সাথে এর ভেতর মানে এতটা নিয়ে যাবো না, ভেতরে ছোটো ছোটো প্যাকেট করা আছে, তো 2টো সেকশন নিয়ে যাবো, বাড়িতে বাকি থাকবে। আর তার সাথে এটা নিয়েছি, এটা হচ্ছে এই গুড ডে টাইপের। হ্যাঁ, এটার সাথে এটা ফ্রি ছিল, ব্যাস। আর আমি কিছু স্কুলের টাইমে না মাঝে মাঝে আমার এত ঘুম পায়, আমি কিছু কপিকো নিয়েছি আর ফ্রুটস নিয়েছি স্কুলের, এগুলো নিয়ে যাবো বলে। আর আপাতত কিছু নিয়ে নিই, বাকি টুকটাক যেগুলো লাগবে, যেমন কিছু আমরা ভেবেছি প্রোটিন বার নেবো, সেইগুলো একদম লাস্ট কিনবো। ওগুলোর এখন কেনা যদি থাকে না আমি খেয়ে ফেলবো, তো ওগুলো লাস্টে কিনবো। আর সেরকম কিছু নেওয়ার আমার মনে পড়লো না যার কি নেওয়া যেতে পারে খাবারের মধ্যে। আজকের ভিডিওটা আমি এইটুকুই রাখছি, কীরকম লাগলো তোমাদের অবশ্যই জানিও। একটা ছোটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, চেষ্টা করছি আবার একটু একটু করে ব্লগটা দেওয়ার। মাঝে এক সপ্তাহ আমি একদম ভিডিও দিইনি, আমার নিজেরই খুব কীরকম লাগছিল। আমি চাইছিলাম ভিডিও করতে, বাট এক এক সময় দেখবে আমরা যে মানে ঠিকঠাক মেন্টাল স্টেটে থাকি না, মানে চাইছি করতে কিন্তু কাজটা করতে পারছি না, বা সেইভাবে সেটা হচ্ছে না। মানে আমি খুব একটা প্রেজেন্স অফ মাইন্ডে ছিলাম না, মানে সেই সময়টা আমি খুব একটা এনজয় করছিলাম না। দ্যাটস ওয়াই আমি একটু অ্যাভয়েড করলাম। ঠিক আছে চলো একটুখানি পজ নিই, আস্তে আস্তে আবার করা যাবে। আর ওই সময়টা কি বলতো, একটু চাপও ছিল স্কুলে। এখন যেমন এক্সাম চলছে, এখন আর আমার যে রোজ বাড়ি এসে একটা পড়তে হতো, পড়ে পরের দিন পড়াচ্ছে, একটা দেখার চাপ ছিল, সেটা একটু হলেও কম আছে। এর আমি সন্ধ্যাবেলাটা একটু ফ্রি থাকতে পারছি, একটু নিজের কাজগুলো করছি, এসরাজ বাজাচ্ছি, 7 তারিখে নাচের অনুষ্ঠান আছে, নাচটা দেখছি। ফ্রি নেই আমি, কিন্তু স্টিল একটু এগুলো করতে পারছি। পরিচয় কী বলতো, সবসময় নিজের বেস্টটা দিতে, সেই জন্য আমাকে অনেক সময় বেশি পরিশ্রম করতে হয়, যতটা মানে আমার ক্যাপাসিটি আমি তার থেকে অনেক সময় বেশি পরিশ্রম করে ফেলি, এবং সেই জন্য আমার শরীরটা খারাপ হয়ে যায়, এবং সেটা লং রানে গিয়ে আমাকে হেল্পও করে না। সেটাতে কী হয়, আমি আর কাজটাই ঠিক মতন করতে পারি না। এইটা আমাকে একটু প্যাটার্নটা চেঞ্জ করার প্রয়োজন আমি ফিল করেছি, কারণ ওই মানে একটা টাইমে আমি ওভারলোড কাজ করে নিই, তার ফলে আমি বেশি দিন কাজটা কন্টিনিউ করতে পারি না। মাঝপথে কি আমাকে কাজটা হয়তো কিছুদিনের জন্য পজ নিতে হয়, বা কিছু একটা গন্ডগোল করে ফেলি। ওদের এক্সামে চলাকালীন আমি মডেল কোয়েশ্চেন পেপার করছি, যাতে কি বলতো বারবার এক্সাম নিলে ওটা তাড়াতাড়ি রেডি হবে। আর বেশি চ্যাপ্টার আমার বাকি নেই, কিছু কিছু চ্যাপ্টার বাকি আছে, যেটা SE3-তে আছে ওদের, সেগুলো করানোর পর আমি ওদেরকে এক্সাম নেবো বারবার, বিশেষ করে 9-10-এ। তো ওদের এক্সাম যখন ওরা সেলফ স্টাডি করে, আমি তখন বসে বসে কোশ্চেন বানাই, একটা গল্পের বই স্কুলে রাখি, তো সেটা পড়ি।
তো এই হলো আজকের ভিডিওটা, আর লাইভ কীরকম যাচ্ছে সেটার একটা ছোট্ট করে আপডেট দিয়ে দিলাম তোমাদের। আর তোমরা যদি নতুন কোনো রকম কন্টেন্ট দেখতে চাও আমাকে কমেন্ট সেকশানে জানিও, তাহলে আমি সেই রিলেটেড কিছু কন্টেন্ট নিয়ে আসবো নেক্সট মান্থ থেকে, মানে আগস্টের পর। আগস্টে তো আমরা ঘুরতে যাচ্ছি, তো ঘুরতে যাওয়ার ব্লগ আসবে। তারপরে আমরা পুজোর ভিডিওসগুলোর মধ্যে শিফট করব, শপিং ব্লগ আর মানে কোথায় কী ধরনের কালেকশন সেগুলো আমরা এক্সপ্লোর করব। কিন্তু তার আগে যদি কোনো রকম সাজেশন থেকে কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। সো আর কথা না বলে চলো আজকে ভিডিওটাকে এখানে শেষ করছি, আর দেখা হচ্ছে একটা অন্য ভিডিওর সাথে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ব্লেসড অ্যান্ড অলওয়েজ স্টে পজিটিভ। বাই বাই।